হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো আমি আর একটা নিউ ব্লগে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ির সামনে এখন বেরিয়ে গেছি মিট আপ লোকেশনে যাওয়ার জন্য। মিট আপ এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মিট আপে যাবো বলে। সো আজকে আমি শেষমেশ বেরিয়ে পড়েছি মিট আপে যাওয়ার জন্য। আর এই ভাইগুলা বলছিল আমাদের ক্যামেরাতে নাও, তো ওদের একটু ক্যামেরাতে নিয়ে নিলাম, তারপর আমি বেরিয়ে গেলাম মিট আপ লোকেশনের উদ্দেশ্যে। তো চলো, আমাদের এই গ্রামের রাস্তাতে যেতে যেতে কিছু টোটোতে দাদাগুলো ছিল, এমন রিয়াকশন দিচ্ছিল কি বলবো। তারপর আমি এখানে একটু লিন করে বেরিয়ে পড়লাম। আর আমাদের এই গ্রামের রাস্তাটা কেমন লাগছে তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তারপর আমি ডান দিকে চলে যাব আমার একটা বন্ধুকে পিক আপ করার জন্য। ও আমার জন্য ওয়েট করছে। সো ওকে পিক আপ করে নিয়ে একদম মিট আপ লোকেশনে চলে যাব। তারপর আমি এখানে স্টুডেন্টগুলো দেখতে পেলাম। তারপরে স্টুডেন্টগুলো এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একটা কোনো মনস্টার চলে এসেছি, এরকমভাবে তাকাচ্ছিল। তারপর আমি একটু জোরে গাড়িটাকে টেনে বেরিয়ে গেলাম। তারপর আমার বন্ধুর বাড়ির পাশে চলে এসেছি। এবার ওখানে যে একটু ওর জন্য ওয়েট করবো, ওকে ফোন লাগাবো। তো এখানে একটু আমি দাঁড়ালাম, তারপর ওকে ফোন লাগাবো দিয়ে ও। তারপর এখানে আমার কিছু ফলোয়ার্স ছিল, ওরা আমার দিকে তাকাচ্ছিল, রাইডার রাইডার বলছিল। এবার আমি ওকে একটু ফোন লাগিয়ে দিলাম, তারপর ওকে ডেকে নিলাম। কিছুক্ষণের মধ্যে ওই চলে আসবে, আমি একটু ওয়েট করছিলাম। তারপর তার মধ্যে কিছু ফলোয়ার্স আমার এখানে চলে এলো, যে দেখছিল ওরা রাইডার রাইডার বলছিল, তো খুবই ভালো লাগছিল আমাকে, ওরা রাইডার রাইডার বলছিল। আর এই ঠাকুমা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ভূত চলে এসেছি। তো আগেকার লোক তো বুঝতেই পারছো। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু ফলোয়ার্স ছিল, তো ভিডিও নিতে বলছিল, তো আমি একটু ওদের ভিডিও করে নিলাম, দেখতে পাচ্ছ। আর বাইক দিয়ে যাচ্ছিল কিছু ফ্রেন্ডস, তো এরা একটু বলছিল ভিডিও বানাও, তো ভিডিও একটু করে দিলাম ওদের। আর রাইডার রাইডার বলছিল উইলি মারো বলছিল, কিন্তু আমি উইলি কি করে মারবো, আমি গ্রামের রাস্তায় উইলি সেরকম মারি না আমি। সো ওরা বলছিল উইলি দেখাও, একটু উইলি দেখাও, বলছে 100 লিটার দাও, কিন্তু গ্রামে আমি ওই রকম করি না। সো ফোন করে বলে দিল চলে আসছে। এবার আমরা বেরিয়ে যাব আর একটা বন্ধুকে পিক আপ করার জন্য, দেখতেই পাচ্ছ। সো আমরা বেরিয়ে পড়েছি। এবার এই বাচ্চাগুলো দেখছিল, বলছে কি ওটা কি ওটা, এইরকম ভাবে একটা ইশারা করছিল। তারপর আমি আর একটা বন্ধুর বাড়ির সামনে চলে গেলাম। এবার দেখতে পাচ্ছ ওর 4 চাক্কা সামনে দাঁড়িয়ে আছে। সো ও আসবে, এবার 4 চাক্কাতে করে যাবে। ও গাড়ি চালাতে জানে না, দিয়ে আমি একটা বন্ধুকে নিয়ে এলাম, দিয়ে আবার ও গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। ওর পিছে পিছে আমি যাচ্ছি, কিন্তু ওর পিছে পিছে যেতে যেতে এমন ধুলো উঠছিল যে আমার মুখ কালো হয়ে যাচ্ছিল, আবছা হয়ে যাচ্ছিল কাঁচটা হেলমেটের। তো আমি সেখান থেকে একটু ওভারটেক করে বেরিয়ে পড়লাম। আর ওরাও একটু ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য। সো ওরাও অনেকেই ওয়েট করছে ওখানে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলো ওখানে যে সব তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে। তো এবার আমি চলে এসেছি নিমতিদা দপাহাট NS চিলড্রেন পার্কের সামনে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে একটা ফ্রেন্ডের সঙ্গে বলতে ফলোয়ার্সের সঙ্গে দেখা। সো বলছিল আমার সঙ্গে হ্যান্ডশেক করছিল, সো হ্যান্ডশেক করে নিলাম। সো বলছিল ভিডিও কেন ছাড়ো না, আমি বলছি ভিডিওটা রেগুলার ছাড়ছি। কেউ বলছে কোথায় লাগাবো গাড়িটা, আর বলছে আমি হাফ প্যান্ট পরে আছি, দিয়ে আসছিল। এবার এই ভাইটা আমাকে পিক আপ করার জন্য এলো, তো বললো ভিতর দিকে বাইকটা পার্কিং করে দাও, আমাদেরও বাইক পার্কিং করা আছে, এরকম ভাবে বললো। সো আমি পার্কিং করার জন্য যাচ্ছিলাম, তার মধ্যেই আমার যে আমাকে ইনভাইট করেছিল কাইব ভাই, সে চলে এলো। তারপর ওর সঙ্গে হ্যান্ডশেক করে নিলাম। এবার আমি ভিতর দিকে বাইকটা পার্কিং করার পর ও আমাকে কিছু ম্যামের সঙ্গে মানে মিট করালো। সো খুবই ভালো লাগলো, বুঝতেই পারছো। তারপর আমি এখানে কিছু ম্যামের সঙ্গে মিট করালো, তারপর আমার সঙ্গে সব ছবি তোলাতুলি করতে লাগলো ঢোকা মাত্রই। তো এই ব্লগটা এর পরের বার আসবে, তো তোমরা দেখতে থাকো।